উদয় নাদিয়ার দিকে তাকাবে না করেও ঘাড় ঘুরিয়ে তাকায়। নাদিয়া প্লেটের ভাঙা টুকরোগুলো হাত দিয়ে তুলে বালতিতে ফেলছে। এরকম করতে দেখে উদয়ের রাগ আরো বেড়ে যায়। বেলচা থাকতেও হাত দিয়ে কেন তুলতে হবে? হাত কেটে গেলে কি হবে? কিছু বলতে ইচ্ছে করলেও বলল না। দাঁতে দাঁত চেপে বসে রইল নাদিয়ার দিকে তাকিয়ে। নাদিয়া সবগুলো টুকরো তুলে খাবারগুলো বেলচার সাহায্যে বালতিতে ফেলে। রুম পুরোপুরি পরিষ্কার করে দেয়। নাদিয়ার কাজ দেখে উদয় মনে মনে একটু প্রশংসা করে। ভেবেছিল হাত কেটে ফেলবে, পরিষ্কার করতে পারবে না, কিন্তু উদয়কে ভুল প্রমাণ করে হাতও কাটেনি, রুমও পরিষ্কার করেছে। উদয় তো আর জানে না নাদিয়ার কাছে এই সব দুধ ভাত। দ্বিতীয়বার মপ বিছিয়ে এনে আবার ফ্লোর মুছতে শুরু করে। নাদিয়ার হাতে থাকা স্বর্ণের চিকন চুড়িগুলো মৃদু ঝুনঝুন শব্দ তুলতে থাকে। তখন থেকে এই ঝুনঝুন শব্দের কারণে উদয়ের বিরক্তি ফিল হচ্ছে। শেষমেশ সহ্য না করতে পেরে বলেই বসে, এরপর থেকে ঝুনঝুন শব্দ করা কোনো কিছু পড়বে না তুমি। ওই শব্দ ভালো লাগে না আমার, বিরক্তিকর। আমার সামনে ঝুনঝুন শব্দ করা কিছু করতে পারবে না, খোলো এই সব। নাদিয়া বলে, আপনি না বললেন আমি যেন অন্য রুমে থাকি? অন্য রুমে থাকলে তো এই শব্দ আপনার কান অব্দি আসবে না। উদয় নিজের পূর্বের বলা কথাগুলো স্মরণ করে নিজেই বিরক্ত হয়। শুধু ঝুনঝুন করা চুরি কেন, পুরো ঝুনঝুনির গোডাউন গলায় বেঁধে ঘুরুক, তাতে উদয়ের কোনো সমস্যা নেই। শুধু ওর কানে শব্দ না আসলেই হয়, আর এই মেয়ে ওর চোখের সামনে না আসলেই হলো। উদয় অন্যদিকে তাকিয়ে বলে, বেশি কথা বলো না তুমি, বের হও আমার রুম থেকে। নাদিয়া ভ্রু কুচকে তাকায়। কথাই তো বলে না, দুটো কথা বলেছে তাতেই নাকি বেশি কথা বলে। নাদিয়া মপ হাতে ওয়াশরুমে প্রবেশ করে। মপ ধুয়ে রেখে হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। খাবার আর ভাঙা প্লেট রাখা ছোট বালতিটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। উদয় ফোঁস করে শ্বাস ছাড়ে। রাগে শরীর জ্বলে যাচ্ছে। আর কতকাল এভাবে অন্যের উপর নির্ভর হয়ে থাকতে হবে? কোনোদিন কি নিজের একার শক্তিতে আবার হাঁটতে পারবে না? কবে আবার নিজের হাতে খাবার খেতে পারবে? সেই দিনগুলো কি আসবে, নাকি এভাবে অন্যের উপর নির্ভরশীল হয়ে কাটাতে হবে বাকি জীবন? নাদিয়া বালতি হাতে নিচে নেমে আসে। নাদিয়াকে দেখে ও মেহানি চৌধুরী আর উষা এগিয়ে যায়। হাতের বালতির দিকে তাকিয়ে দেখে নষ্ট খাবার আর প্লেটের খণ্ডগুলো। ও মেহানি চৌধুরী বলেন, উদয় তোমার উপর রাগারাগি করেনি আর? নাদিয়া দুদিকে মাথা নাড়ায়। ও মেহানি চৌধুরী একটু শান্ত হন। উষা নাদিয়ার হাত থেকে বালতিটা নিয়ে কিচেনে রেখে আসে। কাজের মেয়ে পরে ফেলে দিয়ে আসবে। উদয়ের ফুফাতো ভাই বোন তৈরি হয়ে ড্রয়িং রুমে বসে আছে। ওনারা এখন চলে যাবে। এসেছিল উদয়ের বিয়ের জন্য। সকলেরই অফিস পড়াশোনা আছে, তাই বাধ্য হয়েই ফিরে যেতে হচ্ছে। সকলের কাছ থেকে বিদায় নেয়। তারপর উদয়ের কাছ থেকেও বিদায় নিয়ে এসে রওনা হয় নিজেদের বাড়ির উদ্দেশ্যে। প্রহর সোফা থেকে উঠে উদয়ের জন্য প্লেটে খাবার বেড়ে নিয়ে যায় ওর রুমে। উদয় তখন ল্যাপটপ নিয়ে বসে আছে। গায়ে জড়ানো ধূসর রঙের টি শার্ট, সিল্কি চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো, ফর্সা মুখটা মলিন। টি শার্টের স্লিপ কনুই অবধি গোটানো, ফর্সা লোমশ হাত কনুইয়ের নিচ থেকে বেরিয়ে আসে। এক মনে তাকিয়ে আছে ল্যাপটপের স্ক্রিনে, বা হাত দিয়ে থেমে থেমে টাইপ করছে। প্রহর গলা খাকারি দেয়। উদয় তাকায় না প্রহরের দিকে। খাবার বেডের এক পাশে রেখে বেসিন থেকে হাত ধুয়ে আসে। পানির গ্লাসটা বেডের পাশে রাখে। খাবার প্লেট হাতে তুলে নেয়। উদয়ের সামনে থেকে ল্যাপটপটা সরিয়ে নেয়। উদয় ভয়ঙ্করভাবে রেগে তাকায়। প্রহর শুকনো একটা ঢোক গিলে নেয়। এভাবে